আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজ ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অনেক রিকোয়েস্ট করেছিলা, তোমাদের রিকোয়েস্টের কারণেই আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে হাজির হয়েছি। অতএব কেউ ভিডিওটা স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিবা। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখো তোমাদের পার্ট এ দেওয়া রয়েছে, সেখানে গ্রামার অংশ। তো তোমাদের গ্রামার অংশে মার্কস 60 মার্কস। তো এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। You may need to change the forms of some words. You can use one word more than once. তুমি এখান থেকে একটা করে ওয়ার্ড নিবা এবং সেটা তোমাদের প্রয়োজনীয় যেখানে যেটা বসবে ওই অনুযায়ী তোমরা এখান থেকে একটা করে নিয়ে তোমরা বসাবা। যদি তোমাদের চেঞ্জ করতে হয় তাহলে তোমরা ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস তুমি চেঞ্জ করে নিতে পারবা। তো দেখো এখানে বলা হয়েছে, most dash the students cannot understand their dash papers fairly, as they cannot understand questions dash they often beat. তো অতএব তোমরা শুনে রাখো, তোমরা যারা এটার উত্তর প্রয়োজন খুব তাড়াতাড়ি, তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা, লাইক করে কমেন্ট করে জানাবা। আমি ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের অ্যান্সার পার্ট নিয়ে হাজির হব। তো চলো বন্ধুরা, প্রশ্নে দেখা যায়। তো এখানে বলা হয়েছে, they often beat dash the bus and make their answer dash unnecessary details. Sometimes they dash to arrange their own answers neatly. তারপর দেখো, clearly and systemically. Although their teacher suggests that their answer must be brief and precise, they often answer them unnecessarily. তারপরে দেখো, while size does not matter at all, they harbor dash sly dash that dash more they write dash more they will get marks. তো আশা করি তোমরা 1 নম্বরটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এখন দেখি 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। তো এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, make 5 meaningful sentences using parts of sentence from each column of the table below. নিচের টেবিল থেকে প্রত্যেক কলাম থেকে তোমাদের 5টা মিনিংফুল মানে অর্থসহ তোমাদের বাক্য তৈরি করতে হবে। 3টা বক্স থেকে নিয়ে তোমরা 1 2 3 4 5 এই 5টা যে লাইন আছে তোমাদের এরকমভাবে 5টা সুন্দরভাবে অর্থবহ মিলিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এটা 5 মার্কস। তারপর 3 নম্বর দেখো, এখানে বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন দ্য বিলো। মানে রাইট ফর্ম অফ ভার্বসের তোমাদের মানে রাইট ফর্ম ভার্ব, এটা 3 নম্বর। এখানে 10 মার্ক থাকবে। তো তোমরা সবাই বক্স থেকে নিয়ে তোমাদের মানে সেটা রাইট ফর্ম নিয়ে তারপরে তোমাদের উত্তর করতে হবে। তো ইনশাল্লাহ তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তোমাদের যদি যথেষ্ট সাপোর্ট পাই। তো চলো, আশা করি তোমরা 2 ও 3 নং প্রশ্ন বুঝতে পেরেছো। এখন 4 নং প্রশ্নের দিক দেখা যাক। তো 4 নং প্রশ্নের দিকে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তোমাদের যে ডিরেকশন দেওয়া থাকবে এই প্রত্যেকটা ডিরেকশন অনুযায়ী তোমাদের বাক্যটা পরিবর্তন করতে হবে। তো এখানে এই নম্বরে বলা হয়েছে, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এই বাক্যটা তোমাকে দেওয়া রয়েছে সেন্টেন্সটা, এবং তোমাকে ডিরেকশন দেওয়া হয়েছে পজিটিভ, অর্থাৎ তোমাকে পজিটিভ করতে হবে। তারপর বি নাম্বার দেখো, আই ফরগট হার নেম। তারপর এটা তোমাকে নেগেটিভ করতে হবে। সি নাম্বার দেখো, নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। এটা অ্যাকুরেটলি এভরি টাইম, এটা তোমাদের ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তারপর ডি নাম্বার দেখো, হাউ হার্ড ওয়ার্কিং শি ইজ। এটা তোমাদের অ্যাসার্টিভ করতে হবে। তারপর ই নাম্বার দেখো, হি রিফিউজ টু টেক দ্য মানি। এটা তোমাদের ডিরেকশন দেওয়া হচ্ছে, নেগেটিভ করতে হবে। তো এফ নাম্বার দেখো, নাও আই এম শিওর দ্যাট হি ওয়াজ জেরি। এটা তোমাকে সিম্পল করতে হবে। তারপর দেখো জি নাম্বার দেওয়া হয়েছে, ওয়ান্স হি ব্রোক দ্য এক্স হ্যান্ডেল। এটা তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তারপরে এইচ নাম্বার দেখো, বাট হি ডিড নট টেক দ্য মানি। এটা অ্যাফার্মেটিভ করবা। তো আই নাম্বার দেখো, হি ওয়াজ নট এ
হাইপোক্রিট, তারপর এটা হচ্ছে হিপোক্রিট, এটা হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর জি নাম্বার দেখো, যে নাম্বার আমিনাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এটা হচ্ছে তোমাকে এক্সক্লেমেটরি করতে হবে। তো এটা তোমাদের 10 মার্ক থাকবে। আশা করি তোমরা 4 নং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে 5 নং প্রশ্নে বলা হয়েছে মেক এ কোশ্চেন ট্যাগ ফর ইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে তোমাদের হচ্ছে সবার প্রিয় 5 নাম্বার ট্যাগ কোশ্চেন দেওয়া হয়েছে। এটা তোমাদের হচ্ছে 5টাই দেওয়া থাকবে 5 মার্ক করে। তো এটা উত্তর করা অনেক সহজ। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে পড়ে তোমরা সবাই ফুল অ্যান্সার করে উত্তর করবা। তো এখানে 1 নাম্বার দেখো বলা হয়েছে আই থিঙ্ক আই এম ব্যাডলি ইন নিড অফ এ কার। বি নাম্বার বলা হয়েছে ওয়েল ইউ ডিড নট থিঙ্ক সো। তো সি নাম্বার বলা হয়েছে বাট ইফ ইউ ক্যান অ্যাভেল সামথিং ইউ মাস্ট ডিজার্ভ ইট। ডি নাম্বার বলা হয়েছে দ্যাটস কারেক্ট, অফকোর্স আই হ্যাভ লিটিল ইন্টারেস্ট ইন কার্স। তো ই নাম্বার বলা হয়েছে লেট দ্য টপিক ড্রপ দেন। তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে ট্যাগ কোশ্চেনগুলো তোমরা পড়ে নিবা। তো তারপর দেখো বন্ধুরা 6 নাম্বার বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অ্যান্ড বোথ অফ দ্য রুট ওয়ার্ড। তোমাদের হচ্ছে 6 নম্বরে সাফিক্স প্রিফিক্স দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা করে লাইক করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও যদি তোমার উত্তর প্রয়োজন হয়। তো দেখো এখানে বলা হয়েছে সাফিক্স প্রিফিক্স তোমাদের 6 নাম্বার। তো ইংলিশ ইজ ড্যাশ কম্পালসারি thought in our country, but still our learners cannot have good command over English. This is because they do not learn methodically. তারপর হচ্ছে moreover they read to pass the examination. এটা হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে many students only dash memory the answer without understanding. এরকমভাবে তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা এবং তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে বুঝে শুনে সাফিক্স প্রিফিক্স অ্যাড করবা। তো আশা করি বন্ধুরা তোমরা 5 এবং 6 নং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো 7 নং প্রশ্নে দেখা যাক। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো 7 নম্বরে বলা হয়েছে জাঙ্ক ফুড ইজ এ টাইপ অফ ফুড দ্যাট ইজ প্রডিউসড ড্যাশ ইটস প্যানগেন্ট টেস্ট। তারপরে দেখো বলা হয়েছে বাট ইট ইজ নট গুড ফর হেলথ পিপল ইট ইট ভেরি often it is very appealing, it is tasty to eat, it often contains এরকম দেখো তোমাদের হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের তোমরা একটা প্রশ্ন এখানে তোমাদের 5 মার্ক দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নটা তুমি ভালোভাবে পড়বা। দেখো শেষে বলা হয়েছে জাঙ্ক ফুড নিয়ে, জাঙ্ক ফুড ক্যান ইমপ্রুভ আওয়ার লং টার্ম হেলথ। বুঝছো, তোমাদের হচ্ছে এটা হচ্ছে সুন্দরভাবে তোমরা পূরণ করবা। তো তারপর দেখো 8 নম্বর বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। তো এখানে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ ইজ এ প্ল্যানেট মুভমেন্ট অফ দ্য অল অফ দ্য লিম্বস অফ আওয়ার বডি ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। ইট ইজ ফ্রিকুয়েন্টলি সেড দ্যাট এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি ড্যাশ। তো দেখো এখানে খুব সুন্দরভাবে 8 নং প্রশ্ন তোমাদের হচ্ছে সুইটেবল কানেক্টরস, মানে যেখানে যে কানেক্টরস থাকে সেই কানেক্টরস নিয়ে তোমাদের হচ্ছে এই 8 নম্বরটা পূরণ করতে হবে। এখানে তোমাদের 5 মার্ক থাকবে। তো তারপর 9 নম্বর দেখো এখানে বলা হয়েছে যে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। তোমাদের যে পাঞ্চুয়েশন মার্ক তোমাদের হচ্ছে যেখানে বড় হাতে দিতে হবে, ছোট হাতে দিতে হবে এবং যেখানে হচ্ছে ফুল স্টপ সেখানে তোমাদের ফুল স্টপ দিতে হবে। মানে এক কথা সুন্দরভাবে তোমাদের হচ্ছে একটা লেখা সাজাতে হবে যদি ভুল থাকে। তো এখানে বলা হয়েছে ম্যান ইজ মর্টাল, অল ম্যান মাস্ট ডাই, ইট ম্যাটার্স লিটল ইফ। এখানে দেখো কোনো কিন্তু কমা নাই, কোনো বড় হাতেই নাই, তোমাদের কিন্তু বড় হাতের দিয়ে খুব সুন্দরভাবে সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাদের করতে হবে। এখানে কিন্তু 5 মার্ক থাকবে, অবহেলা করলে চলবে না। তো দেখো ম্যান লিভস মেনি ইয়ার্স অফ দ্য পিপল হু লিভ অনলি ফর দেয়ার ইন্টারেস্টেডস আর নট রিয়েল হিউম্যান বিংস, দেয়ার লাইফ ইজ নট বেটার দ্যান that of a beast, so we should try our best to go something for society. তো আশা করি বন্ধুরা তোমরা 7, 8 এবং 9 নং যে পাঞ্চুয়েশন মার্কস আছে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো যাদের উত্তর দরকার হবে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবা এবং যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবা, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই ভাইয়া ভিডিও দিয়ে দিবে। তো চলো আমরা এখন রাইটিং পার্টে চলে যাই। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো পার্ট বি দেওয়া রয়েছে
রাইটিং তোমাদের মার্কস থাকবে 40। তো এখানে 10 নম্বরে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এ ফার্মার। এখানে তোমাদের 10 মার্ক থাকবে। তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দ্য লাইফ অফ এ ফার্মার, কৃষকের জীবন নিয়ে। তারপর 11 নম্বর বলা হয়েছে ইনফর্ম ইউর ফ্রেন্ড থ্রু ইমেইল অফ দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম। তোমাদের বন্ধুকে একটা ট্রাফিক জ্যামের এ নিয়ে তোমাদের একটা ইমেইল লিখতে বলা হয়েছে, তোমাদের সেখানেও থাকবে 10 মার্ক। তারপরে দেখো তোমাদের রাইট এ শর্ট কম্পোজিশন অন মেট্রো রেল। এখানে তোমাদের 20 মার্ক থাকবে। মেট্রো রেল সম্পর্কে তোমাদের একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে। তো এই দেখো তোমাদের এটা রাইটিং পার্ট ছিল। তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করবা, বুঝতে পেরেছো তোমরা। তোমাদের গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট মিলে 100 মার্ক থাকবে। তো আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, এই আমাদের ইংলিশ সেকেন্ড পেপার। তোমরা যাদের গাইড রয়েছে তোমরা গাইড থেকে পড়ে নিবা। আর যারা উত্তর পাবা না তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবা। আমি ইনশাল্লাহ তোমাদের খুব দ্রুতই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাবা এবং যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবা, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আজ এ পর্যন্তই। যারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়। আজ এখানেই এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।